আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল আর্থিং কি এবং এই ইলেকট্রিক্যাল আর্থিং কেন ব্যবহার করা হয় এবং এই ইলেকট্রিক্যাল আর্থিং ব্যবহার না করলে কি হতে পারে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. আপনি জানেন কি আপনার বাসা কিংবা কলকারখানায় ইলেকট্রিক্যাল সিস্টেমে কেন এই আর্থিং ব্যবহার করা হয়? আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইলেকট্রিক্যাল আর্থিং কি এবং ইলেকট্রিক্যাল আর্থিং কেন ব্যবহার করা হয়, আর এই ইলেকট্রিক্যাল আর্থিং না করলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে। এবং এই ভিডিওর শেষে আমরা দেখব এই ইলেকট্রিক্যাল আর্থিং এর ফলে আপনি এবং আপনার ব্যবহৃত ইলেকট্রিক্যাল সামগ্রী কিভাবে নিরাপদে থাকে। প্রথমেই আসি আর্থিং কি। আর্থিং হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকেই ইলেকট্রিক্যাল আর্থিং বলা হয়। এই আর্থিং দ্বারা শুধুমাত্র অ্যাবনর্মাল কারেন্ট বা ফল্ট কন্ডিশনের কারেন্টই প্রবাহিত হতে পারে। নরমালি এই আর্থিং তার দিয়ে কোনো ধরনের লাইভ কারেন্ট প্রবাহিত হয় না। এই আর্থিং সংযুক্ত থাকার ফলে আপনি এবং আপনার যন্ত্রপাতি নিরাপদে থাকে। এখন আমরা দেখব এই ইলেকট্রিক্যাল আর্থিং সংযুক্ত থাকার ফলে আপনি এবং আপনার যন্ত্রপাতি কিভাবে নিরাপদ থাকে। ধরুন আপনার বাড়িতে একটি ইলেকট্রিক্যাল মেশিন রয়েছে, ধরি সেটি একটি ফ্রিজ। এই ফ্রিজটি 220 ভোল্ট লাইন দ্বারা চলে এবং ধরি এই ফ্রিজটির ইন্টারনাল ওহম 50 ওহম বা 50 ওহম এবং আমরা ধরে নেই যে এই ফ্রিজটিতে কোনো রকমের আর্থিং করা নেই। তাহলে আমরা যখন এই ফ্রিজটিকে অন করব তখন এই ফ্রিজটির ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং আমরা যদি এই কারেন্টের মান ওহমের সূত্র দ্বারা বের করি তাহলে সেই কারেন্টের মান হবে 4.4 অ্যাম্পিয়ার কারেন্ট। এখন যদি কোনো দুর্ঘটনাবশত এই ফ্রিজের কোনো ইনসুলেশন ড্যামেজ হয়ে লাইভ তারের সাথে সংযুক্ত হয় তাহলে এই ফ্রিজের বডিও কিন্তু কারেন্ট হয়ে যাবে, অর্থাৎ এই ফ্রিজের বডি দিয়েও কারেন্ট প্রবাহিত হবে। আর এই সময় আপনি যদি ফ্রিজটিকে টাচ করেন তাহলে আপনার ভিতর দিয়েও কারেন্ট প্রবাহিত হয়ে মাটিতে চলে যাবে এবং যার ফলে আপনিও শক খাবেন। কেননা আমরা জানি নরমালি একজন মানুষের বডির রেজিস্ট্যান্স প্রায় 1000 ওহমের কাছাকাছি হয়ে থাকে। যদি এখানে আমরা ওহমের সূত্র দ্বারা ক্যালকুলেশন করি তাহলে আপনার শরীর দিয়ে প্রায় 220 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। আমরা জানি 150 মিলি অ্যাম্পিয়ার বা তার থেকে বেশি বা অধিক কারেন্ট যদি কোনো মানুষের শরীর দিয়ে প্রবাহিত হয় তাহলে সেই মানুষটিকে বড় ধরনের ইলেকট্রিক্যাল শক লাগতে পারে, হতে পারে তার শরীরের কোনো অংশ ড্যামেজ হতে পারে, এমনকি তার মৃত্যুও হতে পারে। এখন আমরা আসি, যদি আপনার ফ্রিজটি আর্থিং করা থাকতো তাহলে কি হতো। আপনার ফ্রিজটি যদি আর্থিং করা থাকতো তাহলে সেই মানুষটির ভিতর দিয়ে বা আপনার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতো না। আমরা জানি যে আর্থিং এর রেজিস্ট্যান্স মানুষের শরীরের রেজিস্ট্যান্স থেকে অনেক কম, কেননা আমরা নরমালি আর্থিং এর রেজিস্ট্যান্স 4 ওহম ধরে থাকি আর একজন মানুষের শরীরের রেজিস্ট্যান্স প্রায় 1000 ওহম পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ যখন আপনার ফ্রিজটি কোনো ইনসুলেশন ড্যামেজের কারণে লাইভ তারের সাথে সংযুক্ত হয় তখন সেই আর্থিং সংযুক্ত থাকার ফলে লিকেজ কারেন্টটি আর্থিং তার দিয়ে সরাসরি মাটির ভিতর দিয়ে ডিসচার্জ হয়। কারণ আমরা জানি কারেন্ট সবসময় হাই রেজিস্ট্যান্সের থেকে লো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত হতে বেশি পছন্দ করে বা বেশি প্রবাহিত হয়। আর যেহেতু মানুষের বডির রেজিস্ট্যান্স 1000 ওহম আর আর্থিং এর রেজিস্ট্যান্স অনলি 4 ওহম, সুতরাং এই লিকেজ কারেন্টটি অবশ্যই মানুষের শরীর দিয়ে প্রবাহিত না হয়ে সে আর্থিং তার দিয়ে প্রবাহিত হয়ে মাটিতে গিয়ে ডিসচার্জ হবে। আর্থিং এর রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে এই লিকেজ কারেন্ট অনেক বেশি প্রবাহিত হবে। আমরা যদি ওহমের সূত্র দ্বারা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো এই লিকেজ কারেন্ট প্রায় 55 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে সেই আর্থিং তার দিয়ে। আর যখন এই হিউজ পরিমাণ কারেন্ট আর্থিং তার দিয়ে যাবে তখন আমাদের বাসায় কিংবা কলকারখানায় ব্যবহৃত যে সার্কিট ব্রেকার আছে সেই সার্কিট ব্রেকারটি ফল্ট করবে, অর্থাৎ সার্কিট ব্রেকারটি অফ করে দিবে। আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা সার্কিট ব্যবহার মূলত একটি নির্দিষ্ট কারেন্ট রেটিং হিসাব করেই ব্যবহার করে থাকি। বাসাবাড়ির জন্য আমরা মূলত 40 অ্যাম্পিয়ার থেকে 60 অ্যাম্পিয়ারের ভিতরেই সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। আর এই সার্কিট ব্রেকার যখন অতিরিক্ত কারেন্ট দেখছে প্রবাহিত হচ্ছে অন্য কোনো মাধ্যমে
তখন অটোমেটিক্যালি এই সার্কিট ব্রেকারটি অফ হয়ে যাবে এবং আপনাকে এবং আপনার ব্যবহৃত ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলোকে এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে রক্ষা করবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে মনিটর জাতীয় কিংবা মোবাইলের চার্জারগুলোতে কেন আর্থিং পয়েন্ট নাই। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন এইসব যে বড় বড় মেশিনগুলো হয় এগুলোর বডিগুলো মূলত কাল ধাতু দিয়ে তৈরি করা হয় এবং সেই বডিগুলোতে কারেন্ট প্রবাহিত হতে পারে, কিন্তু একটি মনিটর কিংবা মোবাইলের চার্জারের বডি দেখবেন সব সময় প্লাস্টিক জাতীয় হয়। আর আমরা জানি প্লাস্টিক হচ্ছে একটি ইনসুলেশন যার মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হতে পারে না। তাই সেই প্লাস্টিক বডিতে আপনি টাচ করলেও আপনাকে কোনো ধরনের শক লাগবে না। আর এই জন্যই মূলত মনিটর কিংবা চার্জারের মধ্যে কোনো ধরনের আর্থিং কেবল দেওয়া থাকে না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।